নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। প্রথমে 2 কেজি আম নিয়েছি। তারপরে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবার আমগুলোর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমগুলো একটা ফুটো গামলায় রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তাহলে আম থেকে কিছুটা জল বেরিয়ে যাবে। আম থেকে কিছুটা জল বেরিয়ে যাওয়ার পর 2 থেকে 3 ঘন্টা রোদে দিতে হবে। এবার 2 থেকে 3 ঘন্টা মতো রোদে দিয়ে দিচ্ছি। এবার গোটা মশলাগুলো রেডি করে নিচ্ছি। মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা, জিরে, মেথি, গোলমরিচ এগুলো শুকনো খোলায় ভেজে নেব। এরপর উনুনে কড়াই বসিয়ে গোটা মশলাগুলো 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। এবার এগুলো ভাজা হয়ে গেছে আর এতে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এগুলো একটা পাত্রে ঢেলে দিয়ে ঠান্ডা করতে দেব। এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে। শিলের মধ্যে ঢেলে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে গুঁড়ো করে নেব। এবার এই মশলাগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এগুলো 10 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমগুলো নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। এবার আমগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে ঢেলে নিচ্ছি। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি ভেলি গুড় আর সামান্য একটু জল দিয়ে গুড়টাকে গলিয়ে নেব। এখানে 2 কেজি আম ছিল, সেই জন্য 1 কেজি গুড় নিয়েছি। আপনারা মিষ্টিটা কম বেশি করে দেবেন। এবার গুড়টা ভালোভাবে গলে গেছে, আরও 10 মিনিট ফুটিয়ে নেব। এবার গুড় 10 মিনিট ফোটানো হয়ে গেছে। খুন্তি করে তুলে দেখব তারের মতো হচ্ছে কিনা। তারের মতো হচ্ছে। এবার ভেজে রাখা আমগুলো গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গুড়ের সঙ্গে আমগুলো মেশানো হয়ে গেছে। 10 মিনিট মতো ফুটিয়ে আমগুলো সিদ্ধ করে নেব। এবার আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু গুড়টা মেরে নেব। একটু ঝোল ঝোল হয়ে আছে। তারপরে গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নেব। এবার কাঁচা আম শেষের দিকে। আপনারা আচারটা বাড়িতে বানিয়ে রাখুন। এইভাবে আপনারা একদিন আচার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হবে। আর কাচের বয়মে ভরে রাখুন। তারপরে মাঝে মাঝে রোদে দিন, তাহলে ঘরে 2 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আচার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। মশলাটা আগে রেডি করে রেখেছিলাম। এরপর একটুখানি ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার উনুন থেকে নামিয়ে নিচে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি ঠান্ডা করার জন্য। আচারটা ঠান্ডা করে নিয়ে কাচের বয়মে ভরে রাখবো আর মাঝে মাঝে রোদে দেব। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুমতি থাকলো। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকুন।